ইংল্যান্ড হলো এমন একটা জায়গা যেখানে আমাদের দেশের মতন রিক্সা, বাস, ট্রাম, ট্রেন, ট্যাক্সি, মেট্রো রেল এই সবই চলতে দেখা যায়। তবে এখানে রাস্তায় চলাচল করার জন্য বা রাস্তা পারাপার করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আবার আপনি যদি মেট্রো রেলে চড়েন তো সেখানেরও কিছু আলাদা নিয়ম আছে। আর এইসব নিয়মগুলোই জানাবো আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে ইংল্যান্ডে মেট্রো রেলকে বলে টিউব। ম্যানচেস্টারে ট্রাম বা ট্রেনের সুবিধা থাকলেও টিউবের কিন্তু কোনো সুবিধা নেই। আর টিউবের সুবিধা আছে লন্ডনে। তাই লন্ডনে যখন আমরা গিয়েছিলাম তো তখনই এই টিউবের ভিডিওগুলো তুলে এনেছিলাম। তো চলুন টিউবে হাঁটাচলা করার টুকটাক কিছু নিয়ম আপনাদের সাথে শেয়ার করি। টিউব ধরার জন্য লোকজন এমনিতেই যখন প্ল্যাটফর্ম দিয়ে হাঁটাচলা করে তো তখন তো এমনি লেফট সাইড বরাবর যেরকম আমরা রাস্তায় হাঁটি তো সেই রকম ভাবেই হাঁটে, কিন্তু এসকালেটারে ওঠার সময় সব সময় রাইট সাইডে দাঁড়ানো উচিত। এর কারণ যতদূর সম্ভবত আমার মনে হয় যে লন্ডন তো একটা খুব বিজি সিটি, এখানে লোকজন সব সময়তেই তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে, তাই এসকালেটারে রাইট সাইডে দাঁড়াতে বলে যাতে লেফট সাইড দিয়ে যদি কোনো মানুষের তাড়া থাকে তো তাহলে তারা যেন ক্রস করে যেতে পারে। স্বভাববশত অনেক সময়তেই এই নিয়মটাকে পালন করা সম্ভব হয়ে ওঠে না। ইনফ্যাক্ট আমরাই অনেকবার রাইট সাইডের বদলে লেফট সাইডেই দাঁড়িয়েছিলাম। কিন্তু লন্ডনের টিউব স্টেশনে হাঁটার সময় এটা অবশ্যই করে মাথায় রাখা উচিত যে এমনি প্লেন হাঁটার সময়তে তখন লেফট সাইড দিয়েই হাঁটবো, আবার যখন এসকালেটরে উঠবো তখন দাঁড়াবো রাইট সাইডে। এর সাথে একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যে টিউবে ওঠা বা নামার জন্য আমরা আলাদা করে তো কোনো টিকিট কাটিনি, এমনি এই সমস্ত মেশিনগুলো আমাদের যে ডেবিট কার্ড ছিল তো সেগুলোকেই ট্যাপ অন ট্যাপ আপ করে নিয়েছিলাম। এই ধরনের মেশিন এমনি ট্রেন লাইনেও থাকে, কারণ ট্রেনেতে বা টিউবে যেখানেই হোক না কেন ট্যাপ অন ট্যাপ আপ করতে বা টিকিট স্ক্যান করতে এই ধরনের মেশিনগুলো লাগানো থাকে। তো যখন সঙ্গে কোনো বাচ্চা থাকবে বা ব্যাগ থাকবে বা প্র্যাম থাকবে তখন সব সময় উচিত এই চওড়া জায়গাগুলো দিয়ে বের হওয়ার, কারণ সরু যে জায়গাগুলো আছে সেগুলো দিয়ে বেরোতে গেলে অনেক সময়তেই প্র্যাম বা বাচ্চা আটকে গিয়ে একটা বড়সড় বিপদের সম্ভাবনা থাকে। এটা অবশ্য ট্রেনের বা ট্রামের যে সমস্ত স্টাফরা সামনে থাকেন তো তারা বলে দেবেন, কিন্তু বাই চান্স ধরুন না থাকলো কেউ তো তখন তো বড়সড় বিপদ হতে পারে, কারণ এইরকম একটা বিপদ হতে এইবারেই সাউথ হলে আমরা দেখেছিলাম, তো তাই জন্য বললাম। লন্ডনের টিউব থেকে বেরিয়ে এখন লন্ডনের রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তো এখানে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে লন্ডনে কিন্তু আপনারা এলে প্রচুর পরিমাণে এরকম সুন্দর সুন্দর রিক্সাগুলো দেখতে পাবেন। এই রিক্সাগুলোকে দেখতে তো অপূর্ব সুন্দর, কিন্তু ভাড়া শুনলে রীতিমতো চমকে যাবেন। এই রিক্সাগুলোতে উঠলেই তার ভাড়া হচ্ছে 20 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো 2000 টাকা। এরপরে যতদূর যাবেন সেই অনুযায়ী ভাড়া নেবে। তো আমরা ছোট থেকেই রিক্সা চড়ে আসছি, তো তাই জন্য ওই 2000 টাকা দিয়ে রিক্সা চড়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না, তো তাই জন্য উঠিনি। লন্ডনের ভিডিও এইটুকুনি। আবার ব্যাক টু ম্যানচেস্টার। শুধু লন্ডন বা ম্যানচেস্টারই নয়, ইংল্যান্ডের প্রত্যেকটা শহরেই ফুটপাতে দুখানা করে লেন থাকে। একটা হচ্ছে এমনি হাঁটাচলা করার জন্য আর একটা হচ্ছে সাইকেল যাওয়ার জন্য। আর লোকজন যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন তো তাই জন্য সাইকেলের মার্ক করাই থাকে। এরপরে দেখাই রাস্তা পারাপার করার নিয়ম। তো ইংল্যান্ডের প্রত্যেকটা ক্রসিং এই এরকম একটা করে মেশিন লাগানো থাকে, যেখানে গাড়ি সিগন্যালের সাথে সাথে ওয়াকিং সিগন্যালও থাকে। যখন ওয়াকিং সিগন্যালটা রেড থাকে তো তখন তো অবশ্যই দাঁড়িয়ে যেতে হয়। গ্রিন সিগন্যাল হলে তারপরে রাস্তা পারাপার করা যায়। আর গ্রিন সিগন্যাল দেওয়ার সাথে সাথে একটা আওয়াজও হয়। এটাতে সুবিধা হয় কি, যারা ধরুন চোখে দেখতে পান না তো তারাও খুব সহজেই রাস্তা পারাপার করতে পারবে। ইংল্যান্ডের রাস্তাঘাটে হাঁটাচলা করার আরো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো নিয়ম তো বলতে পারি না, কিন্তু এখানকার লোকজন খুব ভালোভাবে মেনটেন করে। ছোটখাটো যে সমস্ত রাস্তাগুলোতে ওয়াকিং সিগন্যাল থাকে না তো সেই সমস্ত জায়গাগুলোতে যখন লোকজন গাড়ি চালান তখন তারা যদি কোনো মানুষকে প্র্যাম নিয়ে দাঁড়িয়ে থাকতে বা ডিসেবল লোকজনকে রাস্তা পারাপার করার জন্য দাঁড়িয়ে থাকতে দেখেন, তারা কিন্তু তখন গাড়িটাকে থামিয়ে দেন এবং প্র্যাম নিয়ে থাকা মানুষটিকে বা ডিসেবল মানুষটিকে আগে রাস্তা পারাপার করার সুযোগ দেন। এখানে গাড়ি চালাবার সময় না তো কেউ কারোর সাথে রেষারেষি করে আর না তো রাফ ড্রাইভ করে।
ইনফ্যাক্ট এখানে রাস্তাঘাটে ওই গাড়ির হর্নের প্যাঁপো শব্দও শোনা যায় না। ইনফ্যাক্ট এই সমস্ত দিক থেকে এখানকার লোকজন এতটাই ভালো যে আমার মনে হয় এখানকার লোকজনের মধ্যে একটা অন্য রকমের কম্পিটিশন চলে, যে কে কাকে কতটা সাহায্য করবে বা কে কতটা বিনয়ী হবে। এই কথাটা এই কারণেই বলছি, তার কারণ আমরা যখন নতুন নতুন ইংল্যান্ডে আসি তো তখন রাতের বেলার দিকে আমি একবার রাস্তা পারাপার করার জন্য দাঁড়িয়েছিলাম, আর যে রাস্তাটায় দাঁড়িয়েছিলাম সেই রাস্তায় কোনো সিগন্যাল ছিল না। তো গাড়ি নিয়ে এক ভদ্রলোক আসছিলেন, তো তিনি তার গাড়ির যে হেডলাইটটা সেটাকে ব্লিঙ্ক করছিলেন। এবারে আমি গাড়ি চালাবার ব্যাপারে অত কিছু জানি না, তবে যতটুকুনি আমাদের দেশে দেখেছিলাম যে গাড়ি ব্লিঙ্ক করা মানে হচ্ছে যে তাকে যেন একটুখানি রাস্তাটা ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখানে হচ্ছে তার ঠিক উল্টো। এখানে যদি গাড়ি ব্লিঙ্ক করা হয় তার মানে হচ্ছে যে আপনি এগিয়ে যান, আমি ওয়েট করছি। এবারে আমি তো এটা জানতাম না, তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো 30-40 সেকেন্ড ওই গাড়িটা আমার জন্য দাঁড়িয়েছিল। তারপরে আমাকে যখন ক্রস করলো তো তখন যাওয়ার সময় আমাকে বলে গেল যে আপনি কেন রাস্তা ক্রস করছেন না। আমি তো বললাম আপনি রাস্তা ক্রস করে যান। তো এই হচ্ছে ইংল্যান্ডের রাস্তাঘাটে হাঁটাচলা করার কিছু নিয়ম, যেটা সবাই মেনে চলে, যে কারণে এখানে রাস্তাঘাটে বিপদের সম্ভাবনা থাকে খুব কম। রাস্তার ধারের এই সূর্যমুখী ফুলগুলোকে দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানকার আরও একটা ব্যাপার হলো যে রাস্তার ধারে এত ফুল গাছ থাকে বা এত ফলের গাছ থাকে, আর রাস্তা দিয়ে অনেক বাচ্চারাই তো হাঁটাচলা করে, কেউ কখনো গাছ থেকে ফুল বা ফল পারে না। বাই দ্য ওয়ে, আজকে বিকেলবেলা আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য। তো বাজার করা আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিয়েছি। কি হলো, আবার স্কুলে গেছে? কি গাছ? এই দুটো গ্রিন অ্যাপেল, সেইটা সুন্দর আপেল, আমার নরমাল আপেল। কোথায় নরমাল আপেল? একদম লাস্টে। বাবা কত সব চারিদিকে আপেল গাছ হয়ে থাকে, কেউ খায় না কেন কে জানে। কোনটা বলো তো, ওই লাস্টের দিকেটা না? হ্যাঁ, এই যে লাল লাল গুলো হচ্ছে এমনি আপেল, লাল আপেলটা। কতগুলো আপেল গাছ, ভালো করে লাগিয়েছে দেখতে পাচ্ছি, ভর্তি আপেল হয়ে আছে। হ্যাঁ, এখন আমাদের দেশে যেরকম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো এখানে অতটা বৃষ্টি হচ্ছে না, তবে মাঝে মাঝেই আকাশ মেঘলা হয়ে থাকে বা বৃষ্টিও পড়ে। বর্ষাকালে সন্ধেবেলা মানেই তো চপ বেগুনি এইসব খেতে ভীষণ ভালো লাগে। আজকে বেগুন খুঁজতে গিয়েছিলাম, কিন্তু দোকানে একটাও বেগুন পেলাম না। বেগুন তো নেই রে, যার জন্য আসা, বেগুন নেই। এইদিকেই তো সবজিপাতি থাকে। আমাদের বাড়ির সামনাসামনি যে কোঅপ স্টোরটা আছে, তো এখানে এসে দেখলাম এখানেও বেগুন নেই। সব ধরনের সবজি বা ফল সবই আছে, কিন্তু বেগুনটাই শুধু নেই। মনে হয় আজকে আর আমাদের কপালে বেগুন খাওয়াটা নেই, তো তাই জন্য বেগুন কোথাও পাচ্ছি না। কি আর করা যাবে। তবে এখানে ওই বাচ্চাদের ওরিও বিস্কিটটা পাই, যেটা আমাদের দেশেও পাওয়া যায়। তো ওই ওরিও বিস্কিটের দুখানা প্যাকেট আমি এই কোঅপ থেকে নিয়েছিলাম। আজকে খুব ভাজাভুজি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো তাই জন্য বাড়ি ফিরে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সঙ্গে ছিল ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে খানিকক্ষণের জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। একটু পরে সবজিগুলোর উপরে বেসন দিলাম, আর সামান্য একটুখানি চালের গুঁড়োও দিয়েছিলাম, যাতে এই পকোড়াগুলো মচমচে হয়। আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তারপরে জল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম। এরপরে ভাজাভুজিগুলো একদিকে ছড়িয়ে দিলাম, আর অন্যদিকে চা চড়িয়ে দিয়েছি। এই ভাজাভুজিগুলো আমরা ছোট থেকেই খেতে খুব ভালোবাসি, কিন্তু কুহু আবার একদম খেতে চায় না। ওই বড়জোর হয়তো একটা মুখে দেবে, ব্যাস। আমাদের চা পাকোড়া সবই রেডি হয়ে গেছে। তো পকোড়াগুলো ভাবছি শুধু খাবো না, সঙ্গে একটুখানি মুড়ি নিয়ে নেব। এখন সন্ধেবেলায় জম্পেশ করে খেয়ে নি, রাতে না হয় একটুখানি কম খাবো। বেগুন তো পেলাম না বাবা, ওই বেগুন পেলাম না বলে ওই পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানালাম। বেগুন এবার আস্তে আস্তে বৃষ্টির মরশুম আছে, ঠান্ডার সময় এইসবই ভালো। আরে মেঘলা থেকেই তো করলাম, এখন দেখো আবার রোদ উঠে গেছে। কি অদ্ভুত ওয়েদার। আবার আলো হয়ে আছে, একটু বিকেলে রোদ ছিল বলে। না না, যখন করছিলাম তখন তো মেঘলাই ছিল, কদিন ধরেই তো মেঘলা হয়ে আছে। থ্যাংক ইউ বলো। দেখো টুকু, এটা কি কালার? এটা কি কালার? কি কালার?
এটা প্যাকো কালার, এটা প্যাকো কালার। হ্যাঁ প্যাকো কালার। এটা কি কালার টুকু? কি কালার? এটা প্যাপো কালার। এটা প্যাকো, প্যাকো কালার, পার্পল নয়, প্যাকো কালার। মানে পাপড়টা যদি তোমরা বলেছো তাই ও হ্যাঁ ওটা বলা হয় তো, ওটা প্যাকো কালার। লঙ্কাগুলো এই যে লালগুলো রেকগনাইজ যাতে করতে পারি সেই জন্য লাল রঙের লঙ্কা দিয়েছি। লাল লঙ্কাগুলোকে সরিয়ে দে, তোকে একটুখানি বেছে বেছে খাওয়াতে হবে। কেন বাবা? আচ্ছা, শুয়ে পড়ছিস কেন? আচ্ছা, না না না, এনাও খাও খাও, এটা কিছু নেই, খাও। দেখ, চকলেট দিচ্ছি। ধরো। প্যানকেক শেষ হয়ে গেছে? প্যানকেক তো ভালো। প্যানকেক আছে, এখন প্যানকেক খাবে না। এখন এখানে ধীরে ধীরে বেলা ছোট হতে শুরু করে দিয়েছে। আগে যেরকম 10টা না বাজলে কোনোভাবেই অন্ধকার নামতো না, এখন সেই জায়গায় 8:30টার মধ্যেই মোটামুটি অন্ধকার হয়ে যায়। এখন যেমন রাত্রি 8টা বাজে, তো তাই জন্য হালকা অন্ধকার হতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।